দ্য প্রিন্স বাংলা গল্পরূপে উপস্থাপিত। ভূমিকা। একটা সময় ছিল যখন রাজারা রাজত্ব করত অস্ত্র আর রক্ত দিয়ে, কিন্তু কেউ কেউ রাজত্ব করত মস্তিষ্ক দিয়ে। এই গল্পটা সেই সব রাজার জন্য যারা তলোয়ার না ছুঁয়ে সিংহাসন দখল করত। এই গল্পটা একটি বইয়ের, যেটি পড়লে মানুষ ক্ষমতা বোঝে, সম্পর্ক বোঝে, রাজনীতি বোঝে। আর লেখক নিকোলো ম্যাকিয়াভেলি, একজন চুপচাপ বসে থাকা দার্শনিক, যিনি পৃথিবীর সব রাজনীতিবিদকে শেখালেন ভালো মানুষ হয়ে রাজা হওয়া যায় না। এই গল্প দ্য প্রিন্স বইয়ের, কিন্তু আজ তুমি শুনবে সেটা সম্পূর্ণ নাটকীয় গল্পের মতো করে। চলো প্রবেশ করি এক নির্মম সত্যের জগতে। অধ্যায় 1। রাজ্য কিভাবে গড়ে ওঠে। রাজ্য দুই প্রকার, এক যেটা উত্তরাধিকার সূত্রে পাওয়া যায়, দুই যেটা যুদ্ধ করে দখল করা হয়। যেটা বংশ পরম্পরায় আসে তা ধরে রাখতে তুলনামূলক সহজ, কারণ মানুষ সেই শাসনে অভ্যস্ত। কিন্তু নতুনভাবে জয় করার রাজ্য, সেটা হিংস্র। সেখানে মানুষ তোমার শত্রু, তোমার বন্ধু, সবই ছদ্মবেশী। ম্যাকিয়াভেলি বলে, যদি নতুন রাজ্য দখল করো তাহলে আগের রাজপরিবারকে নিশ্চিহ্ন করে দাও, না হলে বিদ্রোহ হবেই। অধ্যায় 2। প্রজারা কি ভালোবাসবে না ভয় পাবে? এই প্রশ্ন যুগে যুগে এসেছে। ম্যাকিয়াভেলির উত্তর পরিষ্কার: ভয় থাকা উচিত, ভালোবাসা নয়। কারণ ভয় টিকে থাকে, কিন্তু ভালোবাসা ভেঙে পড়ে সুবিধা অনুযায়ী। তবে একটা সীমা আছে, ভয় যেন ঘৃণায় পরিণত না হয়। রাজাকে এমন হতে হবে যেন মানুষ তাকে ভয় করে কিন্তু শ্রদ্ধাও করে, কারণ শুধু ভয় দিয়ে শাসন চলবে না। মানুষ বিদ্রোহ করবেই যদি সে ঘৃণা করে। অধ্যায় 3। প্রতিশ্রুতি কি রাখা উচিত? ম্যাকিয়াভেলির মতে না। হ্যাঁ, শুনে খারাপ লাগতে পারে, কিন্তু বাস্তবতা তেমনই। এই পৃথিবীতে যারা সবসময় প্রতিশ্রুতি রক্ষা করে তারা ঠকেই, কারণ মানুষ নিজের স্বার্থে সবকিছু ভুলে যায়। তোমার উচিত হবে শুধুমাত্র তখনই কথা রাখা যখন সেটা তোমার উপকারে আসে। প্রয়োজনে মিথ্যে বলো, ছল করো, কিন্তু ক্ষমতা হারিও না। রাজাকে হতে হবে অর্ধ সিংহ অর্ধ শেয়াল। সিংহ শক্তির প্রতীক, শেয়াল চালাকির। কেবল শক্তি দিয়ে রাজত্ব চলে না, কৌশল লাগেই। অধ্যায় 4। ধর্ম আর নৈতিকতার মুখোশ। রাজনীতিতে ধর্ম হলো এক মুখোশ। মানুষ যা দেখে তাই বিশ্বাস করে। তুমি যদি প্রজাদের দেখাও যে তুমি ধার্মিক, ন্যায়পরায়ণ, করুণাময়, তাহলে তারা তোমাকে সম্মান দেবে, কিন্তু ভিতরে ভিতরে তুমি নিজের স্বার্থেই কাজ করবে। মানুষ দেখতে চায়, বিচার করে না। সুতরাং ভালো মুখোশ পরো, কাজটা নিজের মতো করো। অধ্যায় 5। সৈন্যবাহিনী আর ক্ষমতার আসল ভিত্তি। রাজা যদি নিজের সৈন্যের ওপর নির্ভর করতে না পারে তাহলে সে রাজা নয়, কৃতদাস। ভাড়াটে সৈন্য তোমার জন্য লড়বে না, তারা টাকা চায়, হৃদয় নয়। তাই নিজের সৈন্য তৈরি করো, তাদের বিশ্বাস তৈরি করো। রাজ্য টিকে থাকে শক্তি দিয়ে, যুক্তি দিয়ে নয়। অধ্যায় 6। সৌভাগ্য বনাম পরিকল্পনা। ভাগ্য। ম্যাকিয়াভেলি বলেছে, ভাগ্য নদীর মতো, হঠাৎ আসে, সব ভাসিয়ে নিয়ে যায়। কিন্তু আগে থেকে যদি বাঁধ তৈরি করো তাহলে সেটা আটকে রাখা যায়। অর্থাৎ তুমি যদি নিজের ভবিষ্যৎ গড়ে তুলতে প্রস্তুত থাকো তাহলে ভাগ্যকে নিজের নিয়ন্ত্রণে আনতে পারো। সুযোগ যখন আসবে তুমি তখন প্রস্তুত থাকবে। অধ্যায় 7। নতুন রাজা, নতুন সমস্যা। যখন তুমি নতুন কোনো এলাকা জয় করো তখন তোমার সবচেয়ে বড় সমস্যা মানুষ। তারা পুরনো শাসককে চেনে, তারা বদল চায় না। তখন তোমার কাজ হচ্ছে পুরনো শাসকের ছায়া মুছে ফেলো। কিছু মানুষকে পুরস্কৃত করো, বাকিদের দমন করো, আর মানুষকে আশা দাও নতুন দিনের। অধ্যায় 8। নিষ্ঠুরতা কখন প্রয়োজনীয়। ম্যাকিয়াভেলি বলে, যদি নিষ্ঠুর হতে হয় তাহলে শুরুতে হও, পরে নয়। কারণ পরে করলে সেটা মনে রাখা হয়, কিন্তু শুরুতে করলে মানুষ সময়ের সঙ্গে ভুলে যায়। এটা শুনে খারাপ লাগতে পারে, কিন্তু রাজনীতিতে সত্যটা মিষ্টি নয়। রাজা যদি কোমল হয় দুনিয়া তাকে গিলে খাবে, তাই কঠোর হও, কিন্তু বুদ্ধি দিয়ে। অধ্যায় 9। মানুষের মন জয় করো, তবে পুরোটা নয়। রাজা হতে হলে জনতার সমর্থন দরকার, কিন্তু যদি তুমি খুব বেশি ভালো হয়ে যাও
তাহলে সুযোগ সন্ধানীরা তোমার মাথায় উঠে বসবে। তাই ব্যালেন্স শেখো। দরিদ্রদের আশা দাও, বিত্তবানদের নিয়ন্ত্রণে রাখো, নিজের ভাবমূর্তি সবসময় মহান করে তোলো। অধ্যায় 10। নিজের শহরকে প্রস্তুত রাখো। কখনো শান্ত সময়কে স্থায়ী মনে করো না, যুদ্ধ আসবেই। শহরের দেয়াল শক্ত করো, খাদ্য মজুত করো, সৈন্য প্রস্তুত রাখো। যে রাজার রাজ্য প্রস্তুত, তার প্রজার হৃদয়েও প্রস্তুত থাকে। উপসংহার: রাজনীতি মানে বাস্তবতা, কল্পনা নয়। দ্য প্রিন্স বইটি নৈতিকতার ক্লাস নয়, এটা শিখিয়ে দেয় কিভাবে রাজত্ব করতে হয়, আদর্শ দিয়ে নয়, বাস্তবতা দিয়ে, ন্যায় দিয়ে নয়, বুদ্ধি দিয়ে, ভালো হয়ে নয়, সঠিক সময়ে নিষ্ঠুর হয়ে। এই বই বলেছে, মানুষ বদলায়, সময় বদলায়, কিন্তু ক্ষমতার খেলা চিরকাল এক। তুমি যদি নেতৃত্ব দিতে চাও, নিজের রাজ্য গড়তে চাও, তাহলে এই কথাগুলো হৃদয়ে গেঁথে নাও, কারণ ক্ষমতা তাদেরই দেওয়া হয় যারা সেটার জন্য প্রস্তুত। শেষ লাইন: ক্ষমতা কখনো নিস্তেজ নয়, সে কেবল রূপ পাল্টায়।